সিএ ভারতবর্ষের আইন। যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কারণ কোন সময় যদি আগামীতে, এখন আমাদের সরকাররা কিচ্ছু করবে না, আমাদের সরকাররা নাগরিকত্ব দেবে, লং টাইম পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার এই প্রসেস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চালাকি করুক, যতই বিচারিতা করুক, তার হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা রয়েছে কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকার একটা সুরক্ষা বান বা সুরক্ষা কবচ করে দিচ্ছে আমাদের, যে ভবিষ্যৎ জেনারেশনের যাতে সমস্যা না হয়। 3 সালে কালা কানুন হয়েছিল না, তো তখন তো বিপদে পড়ে গেছে। ওই কালা কানুন আর কেউ করতে পারবে না, কেননা সংশোধনী আইনে, ভারতের সংবিধানে এদের আশ্রয় দেওয়া হয়েছে সংবিধান অনুসারে। তাহলে এখানে কারোর উপর তার কোনো কি সংশয় আছে? বুঝতে অসুবিধা নাই তো? পরিষ্কার কথা। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পথে ঘাটে যেখানে দেখবেন, টিএমসির লোকেরা বলবে যে আবেদন করলে আপনি বেনাগরিক হয়ে যাবে। আরে ভাই, 71-এর পরে এসছি, আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের সংবিধান অনুসারে আমি তো বেনাগরিক, আমি আবার কি বেনাগরিক হব? রেশন কার্ড আর ভোটার কার্ড দেওয়ার তো তোমার দায়িত্ব, তাতে তো নাগরিকত্ব প্রমাণ পায় না, বা নাগরিকত্বের ওই আইন সংশোধনী হয় না। সেই সংশোধনী হচ্ছে আমরা অ্যাপ্লাই করব সবাই, কারুর কোন রকম ডকুমেন্টস ছাড়া আমরা অ্যাপ্লাই করবো, কোন ডকুমেন্ট লাগবে না, বাংলাদেশের ডকুমেন্টস লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি নিজে কথা বলেছি, কথা বলে ওই যে আপনার দেওয়া রয়েছে অনলাইনে, যে আমাদের গেজেটটা দেওয়া রয়েছে এবং যে ফর্মটা দেওয়া রয়েছে, সেই ফর্মের এখন আপনারা যদি কেউ ঢোকেন, কোথাও আপনি পাবেন না যে ওখানে ওই ডকুমেন্টস মাস্ট দিতেই হবে। ওখানে অপশন দেওয়া থাকবে, আপনি পরে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে পারেন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক, তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়। তারা আসবে, শিবিরে বসবে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই, এতে কোনো ভূমিকাই নেই রাজ্য সরকারের। তো মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাক, পিছনে লেজ লাগায় ঘুরে বেড়াক, কিচ্ছু যায় আসে না আমাদের। কপাল কেটে নিয়ে বসে থাকুক, পা ভেঙে বসে থাকুক, আমাদের কোনো যায় আসে না। আমাদের ওই নিয়ে চিন্তাই করতে হবে না, টিএমসির কোনো কথাই শুনতে হবে না আমাদের। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অবমাননা করলে কি হয় আপনারা, আমি বলছি গ্যারান্টি দিয়ে, একজন লোকেরও চাকরি যাবে না, একজন লোকেরও কর্মসংস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না, কারোর শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার আমি নিজে অ্যাপ্লাই করব, আমি তো সাংসদ।